দিনে গরম, রাতে শীত। এই সময় আপনার ছোট্ট শিশুর যত্ন কিভাবে নেবেন জানেন তো? কি জানা নেই? আসুন তবে জেনে নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফ উইথ রুবাইশা। এখানে আমি শেয়ার করি বেবি ও প্যারেন্টিং টিপস। আজকে আমি শেয়ার করব শীতকালের পূর্ব প্রস্তুতি সম্পর্কে। শীতকাল অনেকেরই প্রিয় ঋতু, কিন্তু শিশুর জন্য শীতকাল অনেকটাই সেন্সিটিভ। ঠান্ডা বাতাস, শুষ্ক আবহাওয়া ও তাপমাত্রার পরিবর্তন শিশুর শরীরে অনেক পরিবর্তন তৈরি করে। আর তাই সকল শিশুর মায়েদের আগে থেকেই প্রস্তুতি নিতে হয়। চলুন তাহলে শুরু করি। পোশাক। শীত আসার আগেই আপনার শিশুর সকল সোয়েটারগুলো ধুয়ে ফেলুন, কারণ শীত আসলে কিন্তু আর সময় পাবেন না। এখনই শীতের যত কাপড়গুলো আছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখুন। আর হ্যাঁ, শিশুর জন্য যদি নতুন পোশাক কিনে থাকেন, সেটাও কিন্তু ধুয়ে রেডি করে রাখতে হবে। মনে রাখবেন, সকল রকম পোশাক শিশুকে পরানোর আগে অবশ্যই তা ধুয়ে জীবাণুমুক্ত করে নিতে হবে। শীত মানে আমরা মনে করি মোটা কাপড়ের আস্তরণ। আসলে এটা সঠিক নিয়ম নয়। সঠিক পদ্ধতি হচ্ছে শিশুকে লেয়ারে লেয়ারে কাপড় পরানো। মানে হচ্ছে আপনার শিশুকে আপনি অনেক মোটা সোয়েটার না পরিয়ে পাতলা কাপড় পরান, তার উপরে হালকা সোয়েটার পরান। শিশুদের শরীর অনেক সেন্সিটিভ, খুব দ্রুত গরম অনুভব করে, আবার খুব দ্রুত তাদের শরীর ঠান্ডা হয়ে যায়। সো যখন শিশুরা গরম অনুভব করবে, তাহলে একটা লেয়ার খুলে দিলে সে কিন্তু স্বস্তি ফিল করবে। এতে করে সে কিন্তু ঠান্ডা কাশি থেকে অনেকটাই সুরক্ষিত থাকবে। তা না হলে মোটা সোয়েটার যখন আমরা পরিয়ে দেই, শিশু ঘেমে সেই ঘাম থেকে তার ঠান্ডা বা সর্দি কাশি লেগে যেতে পারে। এবার বলবো ত্বকের যত্ন। শীতে শুষ্ক আবহাওয়ায় শিশুর ত্বক সবচেয়ে প্রথম ক্ষতিগ্রস্ত হয়। তাই শিশুর ত্বকের এক্সট্রা যত্ন নিতে হবে। যখন গোসল করাবেন তখন অবশ্যই গোসলের পানিটি বেশি গরম বা বেশি ঠান্ডা হওয়া যাবে না। অবশ্যই কুসুম গরম পানি দিয়ে শিশুকে গোসল করান। আর গোসলের পরপরই শিশুর গায়ে বেবি লোশন বা বেবি অয়েল অ্যাপ্লাই করুন। এছাড়াও হাত, পা এবং ঠোঁটের এক্সট্রা যত্ন নিন। আপনি ইচ্ছে করলে ঠোঁট, হাতের তালু এবং পায়ের তালুতে হালকা করে ভ্যাসলিন মেখে দিতে পারেন। এটা তার ঠোঁট, হাতের তালু এবং পায়ের তালুকে সুরক্ষিত রাখবে। এবার যেটি বলবো সেটি হচ্ছে ঘরের পরিবেশ ঠিক রাখা। মানে হচ্ছে ঘরের মধ্যে আপনি তাপমাত্রা কিভাবে সঠিক রাখবেন। অবশ্যই ঘরের জানালাগুলো খুলে রাখুন, তবে বেশিক্ষণ নয়। যখন ঠান্ডা বাতাস আসা শুরু করবে তখন কিন্তু জানালাগুলো লাগিয়ে রাখুন। আর হ্যাঁ, শীতে কিন্তু অনেক ধুলো ময়লা বাতাসের সাথে চলে আসে, সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। আপনার ঘর বাড়ি এবং চারদিকের পরিবেশ পরিষ্কার রাখুন। আর আপনি চাইলে ঘরের আর্দ্রতা বজায় রাখার জন্য হিউমিডিফায়ার বা পানি ভর্তি বাটি ঘরের মধ্যে রেখে দিতে পারেন। পুষ্টিকর খাবার ও রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখা। শীতকালে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখা খুবই জরুরি। এ সময় শিশুকে প্রতিদিন পুষ্টিকর খাবার খেতে দিন। ডিম, দুধ, বাদাম। এছাড়াও আপনি শিশুর খাবারে অ্যাড করতে পারেন ঘি, বাটার। এছাড়াও শীতকালীন বিভিন্ন শাকসবজি অবশ্যই শিশুর খাদ্য তালিকায় রাখুন। আরও রাখুন ভিটামিন সি সমৃদ্ধ ফল, যেমন কমলা। এগুলো শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখবে। বাইরে যাওয়ার সময় অবশ্যই শিশুকে কান টুপি, হাত মোজা ভালো করে পরিয়ে নিন। খুব বেশি সকালে এবং অনেক রাতে শিশুকে বাইরে নেওয়া পরিহার করুন। এখন বলি কিছু এক্সট্রা টিপসের কথা।
শিশুর যদি ঠান্ডা সর্দির ভাব লাগে অবশ্যই তা নজর দিন। প্রাথমিকভাবেই তার যত্ন নেওয়া শুরু করুন। শিশুর সর্দি কাশি হলে ঘরোয়াভাবে কিভাবে শিশুর যত্ন নেবেন তা কিন্তু এই ওপরের লিঙ্কে দেওয়া হলো। আপনারা চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন। শিশুর শরীরের তাপমাত্রা, খাওয়ার ধরন, ঘুমের ধরন সবকিছু গভীরভাবে অবজার্ভ করুন। কোনো পরিবর্তন দেখা গেলে সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যান। মনে রাখবেন, প্রত্যেকটি শিশুই আলাদা, তাই শিশুর ধরন অনুযায়ী তার যত্ন নেওয়া খুবই জরুরি। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আমার এই ভিডিওটি নতুন বাবা মায়েদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।